এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে মাম্মামকে আমি এক জায়গায় নিয়ে যাব কালকে। তো কোথায় যাব চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তার আগে তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো বেশ ভালো আছি। তো তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি, যাবো একটু চিড়িয়াখানায়। যেহেতু যখন মাম্মামের এক্সাম চলছিল তো আমাকে বলেছিল ভিডিও দেখতে দেখতে মাম্মাম আমাকে একটু চিড়িয়াখানায় নিয়ে যাবে। তো আগের বছর ওর পাপা নিয়ে গেছিলো, তো এবছর ওর পাপার একটু বিজি কাজের জন্য, যেহেতু বাবার পায়ে প্রবলেম তোমরা সকলেই জানো। তো বাবাই মানে তোমাদের দাদাভাই ব্যবসাটা দেখছে, তো সেই কারণে ওকে একদমই নিয়ে যাওয়া যাবে না, ওর একদমই টাইম নেই। তো আমি ভাবলাম আমি নিয়ে চলে যাই, যেহেতু মাম্মাকে আমি প্রমিস করেছিলাম। তো সেই কারণে আমরা বেরিয়ে গেছি। আর আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার বোন আর আমার দাদার একটা মেয়ে আর আরেকটা মামামের স্কুলের ফ্রেন্ড। ওটা হচ্ছে আমার বোনের রিলেটিভ। তো দেখো আমরা সবাই মিলে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আমাদের ছেড়ে দিয়েছিল যেখান থেকে আমরা গাড়ি উবের বুক করে নিয়েছিলাম। তো তারপর আমরা উবের বুক করে নিয়েছিলাম, বাসে গেলেও হয়ে যেত, বাট এদেরকে নিয়ে বাচ্চাগুলো এতগুলো তো এদেরকে নিয়ে বাসে উঠতে একটু অসুবিধা হবে। কিন্তু আসার সময় আমরা বাসে করে এসেছিলাম, যেহেতু বাস ফাঁকা পেয়ে গেছিলাম। তারপর আমরা পৌঁছে গেছি, দেখো টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, সেরকম একটা ভিড় ছিল না, বেশ ভালো মজা হচ্ছিল। তো তারপরে ভাবলাম যে যেহেতু এটা ছোটো ছোটো এদেরকে একটু ঘুরিয়ে আবার খাইয়ে আবার একটু ঘুরিয়ে তারপরে লাঞ্চ করিয়ে বাড়ি নিয়ে চলে যাব। তো যেরকম প্ল্যান করে গেছিলাম ঠিক সেরকমটাই করেছি আমরা। প্রথমে ওদেরকে একটু দেখিয়ে নিয়েছিলাম 1-1.5 ঘন্টার মতো। তো এখানে দেখো কতগুলো পাখি, বেশ ভালো লাগছিলো। ম্যাকাও সামথিং কিছু, এদিকে টিয়া পাখি সমস্ত কিছু একসাথে দেখায়নি, হাফ হাফ করে দেখিয়েছিলাম। আর অতটাও ঘোরা তো ওরা যেহেতু ছোটো বাচ্চা ওদেরকে নিয়ে অতটাও ঘোরা যাবে না, তো যেটুখানি পেরেছিলাম সেটুখানি দেখানোর চেষ্টা করছিলাম। তো তারপরে দেখো এদিকে সমস্ত কিছু দেখা টাকা হয়ে যাওয়ার পর ওদেরকে নিয়ে আমি খাওয়াতে বসে গেছিলাম। আর ওরা বেশ মজা করছিল, বেশ আনন্দ করছিল। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম এদিকে পিৎজা, বোন নিয়ে গেছিলো ম্যাগি, আর তোমার হচ্ছে আমরা পকোড়া নিয়ে নিয়েছিলাম, পাপড়ি চাট কিনেছিলাম, কোক কিনেছিলাম। কোকটা আমার আর বোনের জন্য, ওদেরকে দিইনি। ওদের জন্য চিপস ক্যাডবেরি নিয়ে গেছিলাম বাড়ি থেকে। তো এদিকে মামাও খাচ্ছিলো পাপড়ি চাট, সবাই মিলে একটু একটু করে খেয়ে টেয়ে নিয়ে জাস্ট আমাদের ফার্স্ট পার্টের খাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড আবার একটুখানি ওদেরকে ঘোরাচ্ছিলাম, আবার যেটুখানি বাকি ছিল সেটুখানি দেখিয়ে দিচ্ছিলাম। দেখো এদিকে কি সুন্দর হোয়াইট কালারের বাঘটা, ভীষণ ভালো লাগছিলো জানো। তো এই জায়গাটা পুরো বাঘের ছিল। তোমরা যারা যারা আলিপুর জুতে গেছো অবশ্যই জানো, আমার আশেপাশের মধ্যে এই জুটাই আমাদের কাছে পড়ে। আর দেখো এদিকে বাঘটা দেখো, আর এদিকে ছিল একটা হোয়াইট আর এদিকে ছিল একটা ওই চকলেট মানে হোয়াইট কালারের। এখানে পরপর 3-4টি বাঘ ছিল। আর এত সুন্দর রোদ দিচ্ছিল, যেহেতু শীতের বেলা রোদ, ওরা এত সুন্দর শুয়ে শুয়ে রোদ খাচ্ছিল, দেখে বেশ ভালো লাগছিলো। এই দেখো এই হচ্ছে রোদ খাচ্ছিল। তো তারপরে এগুলো দেখা টাকা হয়ে যাওয়ার পর বাঘের তারপর ওই দিকটা ঘুরে টুরে আমরা একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে হাতির জায়গাটা। আগের বারে পাপা যখন এসেছিল ওকে দেখেছিল, এবারে আর আমরা দেখাতে পারিনি। তো তারপরে দেখা টাকা হয়ে যাওয়ার পর আবার ওদেরকে একটু রেস্ট দেওয়ার জন্য খাওয়াতে বসে গেছিলাম। আর এখানে দেখা একটা জলহস্তি, মাম্মাম দেখে ভীষণ খুশি হয়েছে, যেটা দেখে আমাকে বলছিল যে মাম্মাম জলহস্তিটা যখন জলে নামবে তখনই আমি তারপরেই যাব এখান থেকে। আমি বলছি না বাবা এখন নামবে না। বলছে হ্যাঁ মাম্মাম নামবে, দেখো তুমি দেখো। আর সত্যি ওর কথা শুনেছে মনে হয়, জলহস্তিটা কি সুন্দর নিচে নামছিল, তোমরা দেখতে পাবে ভিডিওতে। মানে ওপরে ছিল না, জলে নামছিল। তো এই দেখো জলে নামছে, ওটা দেখে খুব খুশি হয়েছে। তো তারপর এটা দেখা টাকা হয়ে যাওয়ার পর আমরা আবার লাঞ্চ করানোর জন্য বসে গেছিলাম। আর মামামের জন্য নিয়ে গেছিলাম বাড়ি থেকে ডাল, কুমড়ো সেদ্ধ, আর এদিকে বোন নিয়ে গেছিলো বিরিয়ানি, আর আমি পরোটার বাটি চচ্চড়ি নিয়ে গেছিলাম, আর একটু মিষ্টি ফিষ্টি নিয়ে গেছিলাম। সেগুলো সবাই মিলে ভাগযোগ করে খেয়ে দিয়ে এদিকে দেখো মামাম খাচ্ছে বিরিয়ানি, বাট ও খাইনি, ওই জাস্ট হাতটা নিয়ে বসেছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, ওরা ওইদিকে খেলা করছিল। এরপরে চলে যাব বাড়ি, বেশি বেলা করবো না কারণ এদেরকে নিয়ে বেশি বেলা করলে প্রবলেম হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাই। চলো টাটা।